দীর্ঘ বছর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই উপলক্ষে আমরা দেখছিলাম রাজধানীর জিয়া উদ্যান এবং তার আশেপাশের এলাকায় এই মুহূর্তে লোকে লোকারণ্য এবং জনসমাগম জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা যেমনটি জেনেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর রাজধানীর গুলশানস্থ ফিরোজা বাসভবন থেকে সেই গাড়িবহরটি ইতিমধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে সেই গাড়িবহরে তারেক রহমান মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম যে বিজয় সরণি মোড় থেকে। আপনারা দেখছিলেন যে এখানে যে চন্দ্রিমা উদ্যান ট্রাফিক জোন থেকে আপনারা দেখছিলেন এখানে আবারও গতকালের মতো হাজারো লাখো জনতার সমাগম কিন্তু এখানে ঘটেছে। আপনারা যেমনটি দেখছিলেন রাস্তার দুধারে জনতা দাঁড়িয়ে কিন্তু তারা এই স্লোগান দিয়ে যাচ্ছিলেন। যতটুকু চোখ যায় নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান যতটুকু চোখ যায় নেতাকর্মীদের অবস্থান কিন্তু গতকালের মতোই বলা চলে ব্যাপক হারে কিন্তু সে নেতাকর্মীর জনসমাগম এখানে লক্ষ্য করা গেছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এখানকার যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই কিন্তু বলা চলে যে ব্যাপক রকম সেই জনসমাগম, এবং এটি কিন্তু গতকালের মতো খুব বেশি না হলেও আজকে কিন্তু অনেক ঢাকার প্রায় আশেপাশের সব নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছে রাজধানীর এই জিয়া উদ্যান, চন্দ্রিমা উদ্যান সহ বিজয় সরণি এলাকায় কিন্তু তারা অবস্থান নিয়েছে। আমরা দেখেছি যে মিরপুর রোড তথা রাজধানীর জিয়া উদ্যানে প্রবেশের যে এলাকা সেটি এবং এছাড়াও এলাকা সেটি চেষ্টা করেছে যে আপনারা দেখছিলেন রাজধানীর মিরপুর রোড থেকে জিয়া উদ্যান পর্যন্ত পুরো এলাকা কিন্তু লোকারণ্য হয়ে পড়েছে এবং এখানে যেমনটা আমরা দেখছিলাম পুরো এলাকা কিন্তু লোকারণ্য হয়ে পড়েছে। এছাড়াও আমরা যেমনটি এখানে দেখেছি যে কেন্দ্রীয় যে নেতাকর্মীরা তথা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ব্যাপকভাবেই তারা এখানে শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রয়েছে এবং তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছে। আপনারা দেখছিলেন এখানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা নয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করেছিলাম, সরাসরি যুক্ত করেছিলাম বিজয় সরণি এলাকা থেকে। আপনারা দেখছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত সবশেষ 2006 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন তিনি যুগ্ম মহাসচিব ছিলেন তখন তিনি এই মাজার জিয়ারত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতে এসেছিলেন। ঠিক তারপরে কিন্তু আর তিনি দেশ থেকে নির্বাসিত হবার পর তিনি আর এই মাজার জিয়ারতে আসতে পারেনি।
সালে কিন্তু তিনি মাজার জিয়ারতে এসেছিলেন এবং তারপরে পরে আর কিন্তু জিয়ারতে তিনি আসতে পারেননি দেশ ত্যাগের কারণে। দর্শক, সরাসরি যুক্ত করেছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাজার জিয়ারতকে কেন্দ্র করে আশের এলাকা সেই চন্দ্রিমা উদ্যান সহ আশেপাশের আপনারা দেখছিলেন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় জমাচ্ছিলেন পুরো এলাকায় এবং রাস্তার দুধারে তারা দাঁড়িয়ে কিন্তু এই নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হবেন তারেক রহমানকে একভাবে স্বাগত জানানোর জন্য মূলত এখানে আমরা যেমন দেখছি যে দেখছিলাম ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক তারা কিন্তু গাড়ি বহরের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরের সামনে থেকে শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রয়েছেন এবং এছাড়াও অন্যান্য কেন্দ্রীয় নেতারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এখানে অন্যান্য কেন্দ্রীয় নেতাদের কিন্তু শৃঙ্খলার কাজে দায়িত্বে নিয়োজিত থাকতে আমরা দেখেছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু তারেক রহমানের গাড়ি বহরটি চন্দ্রিমা উদ্যানের রোডটিতে প্রবেশ করতে যাচ্ছে এবং বিজয় সরণিতে এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরটি অবস্থান করছে। দেখছিলেন যে তারেক রহমানের গাড়ি বহরটি কিন্তু ভিতরে প্রবেশ করছে, তথা জিয়া উদ্যানের যে রোড সেই রোডটিতে কিন্তু প্রবেশ করছে তারেক রহমানের গাড়ি বহর। আপনাদেরকে সরাসরি তেমনটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। দেখছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরটি কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে জিয়া উদ্যানের যে রোড সেই রোডটিতে এবং এখানে এর মধ্যে তার গাড়ি বহরে থাকা মিডিয়ার গাড়ি সহ অন্যান্য গাড়িগুলো কিন্তু ভিতরে প্রবেশ করছে, এমনকি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ভাই দেখছিলেন যে এখানে কিন্তু পুলিশের গাড়ি সহ অন্যান্য গাড়ি তথা তার যে প্রোটোকলের জন্য নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়ি কিন্তু এই মুহূর্তে ঢুকছে জিয়া উদ্যানে এবং সেটি এই মুহূর্তে বিজয় সরণিতে অবস্থান করছে। আপনাদেরকে সরাসরি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। এই কয়েকটি গাড়ির পিছনে তারেক রহমানের যে গাড়িতে অবস্থান করছে সেই গাড়ি কিন্তু এই নিয়োজিত কয়েকটি গাড়ির পিছনে কিন্তু রয়েছে সেই তাদের যে মূল গাড়ি যেখানে তারেক রহমান অবস্থান করছে সেই গাড়িটিতে।
দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম বিজয় সরণি এলাকা থেকে। আপনারা দেখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পরে তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতে আসছেন এবং মাজার জিয়ারতে আসাকে কেন্দ্র করে তারেক রহমানকে সংবর্ধনা জানানোর জন্য এবং এক নজর দেখার জন্য রাজধানী সহ রাজধানীর আশেপাশে এলাকার লাখো নেতাকর্মী রাজধানীর বিজয় সরণি সহ জাহাঙ্গীর গেট থেকে শুরু করে জিয়া উদ্যান এবং অপরদিকে মিরপুর রোড থেকে শুরু করে জিয়া উদ্যান পর্যন্ত কানায় কানায় জনসমাগম জনস্রোতে পরিণত হয়েছে, এমনটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছিলেন এখানে ডিবি তথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা কিন্তু তারা চেষ্টা করছেন যে ইয়ে করার। আমরা চাপেন